আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস, অনেক দিন পরে আপনাদের সাথে দেখা। তো রেগুলারলি ভিডিও দিতে পারছি না। তো আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি হচ্ছে, তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে ইউটিউবের ব্যানার ডিজাইন। তো এটা আমি নিজেই করেছি, তো ব্যানার ডিজাইনটা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো ব্যানার ডিজাইনটাও ভালো লাগবে। তো আপনারা যদি এটাকে ডাউনলোড করতে চান, তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যে পিএলপি ফাইলটা, তো পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য আপনাদের 6 ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো এই 6 ডিজিটের পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ যদি দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনারা 6 ডিজিটের পাসওয়ার্ডটা সম্পূর্ণ পেয়ে যাবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন, না হলে কিন্তু আপনার 6 ডিজিটের পাসওয়ার্ডটাও পাবেন না, পিএলপি ফাইলটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো মনোযোগ সহকারে দেখেন। তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা মোবাইল স্ক্রিনে যাই, মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই যে আপনারা কিভাবে কি করবেন। তো চলেন যাওয়া যাক। তো গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করবেন। আমি আমার পিক্সেল অ্যাপসেও চলে আসছি। তো এখন আপনারা যদি আপনাদের আমার যে পিএলপি ফাইলটা, তো সেটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে। তো ডাউনলোড করার পরে আপনারা এটা কিভাবে আনবেন, তো সেটার জন্য আপনাদের সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 ডট। তো 3 ডটে যখন ক্লিক করবেন, তারপরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। তো তারপরে এখান থেকে ওপেন পিএলপি ফাইল, তো এটাতে ক্লিক করবেন। এটাতে যখন ক্লিক করবেন, তখন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপরে এখান থেকে আপনারা পিএলপি যে অপশনটা, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এখান থেকে এই তীর আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে গ্যালারি, তো সেই ফোনের যে ফাইলগুলো আছে, তো সব ফাইলগুলো এখানে শো করবে। তো তারপরে আপনার যেহেতু ডাউনলোড করছেন, তো আপনার ডাউনলোড বাটনে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে আপনাদের এখান থেকে যেগুলো ডাউনলোড করা থাকবে, তো সেগুলো এখানে থাকবে, যেগুলো ফাইল যদি ডাউনলোড করে থাকেন। তো তারপরে আপনারা কি করবেন, তারপরে আমার যে ফাইলটা আমি আপনাদেরকে নাম সহকারে দেখিয়ে দিচ্ছি। তো আমার ফাইলটি হলো এইটা। তো এখানে দেখেন যে ব্যানার পিএলপি ব্যানার পিএলপি ফাইল টু পিএলপি। তো এটা কিন্তু আমার যেটা আপনারা ডাউনলোড করেছেন। তো তারপরে আপনারা এটাতে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনারা এখানে ওপেন অ্যান্ড অ্যাড, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাগে চলে এসে তারপরে দেখবেন যে আমার যে ব্যানার ডিজাইনটা, সেই ব্যানার ডিজাইনটা কিন্তু আপনাদের কাছে চলে আসবে। তো এইভাবে তো চলে আসার পরে আপনারা এটাকে কাস্টমাইজ করবেন। কিভাবে কাস্টমাইজ করার জন্য এখান থেকে লেয়ার অপশন আছে, তো সেটাতে ক্লিক করবেন। তো সেটাতে ক্লিক যখন করবেন, করার পরে আপনাদের সামনে আমি এখান থেকে যত মানে ব্যানার মধ্যে যা কিছু লাগিয়েছি, সম্পূর্ণ কাজ করেছি, সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনারা এখান থেকে যে কোনো মানে যেটা আপনাদের প্রয়োজন, তো সেটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে সবগুলো লক আছে, তো এটাকে আপনারা আনলক করে নেবেন। আপনারা যদি ফার্স্ট অফ অল আপনাদের নামটাকে চেঞ্জ করতে চান, তাহলে আমার দেখেন উপরের দুইটা, তো সেইটা থেকে আপনারা আপনাদের যে নামটা আমার, তো সেই নামটাকে আনলক করে তারপরে আপনারা সুন্দরভাবে কাজ করবেন। তো তারপরে এখান থেকে ডবল টেপ করুন। টেপ করার পরে আপনারা এখান থেকে আপনাদের যে চ্যানেলের নাম, তো সেই চ্যানেলের নামটা কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি আপাতত আমার যে চ্যানেলের নাম, তো সেটাই রাখছি। আপনাদের যেই চ্যানেলের নাম, তো সেইটা দিয়ে দিবেন। তো তারপরে দিয়ে তারপর আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে তারপরে আবার এটাকে লক করে দিবেন। তো তারপরে আপনারা আরও কিছু অপশন আছে, তো সেটা আপনারা কাস্টমাইজ করে নেবেন এখান থেকে আনলক করে। তো বিভিন্ন সব কিছু কিন্তু এখান থেকে আপনারা লেয়ারে ক্লিক করে তারপরে এখান থেকে দেখে তারপরে বুঝে সুঝে আপনার যেটা কাস্টমাইজ করার দরকার, তো সেটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এখন দেখাবো যে আপনারা কিভাবে ফটোটা চেঞ্জ করবেন। তো ফটোটা চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখবেন যে আমার যে ফটোটা, আমার যেই ব্যানারের মধ্যে লাগানো, তো সেটা চেঞ্জ করার জন্য এখান থেকে ডিলিট করে দিবেন আমার ফটোটা। তারপর আবার লেয়ারে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা তো প্লাস আইকনে এখানে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার এখানে ফ্রম গ্যালারি চলে আসবে। তো ফ্রম গ্যালারিতে টিপ করবেন। তো টিপ করার পরে আপনি আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো
পছন্দের ফটোকে আপনি এখান থেকে নির্বাচন করতে পারেন। তারপরে আপনার পছন্দ মতো ছবিটাকে আপনি টেপ করে দিন। টেপ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনি সাইজ করে নিতে পারেন। এখান থেকে আপনারা মূলত 1/1 দিয়ে দিতে পারেন সবার উপরেরটা। তো তারপরে এটাকে একটু উপরে নিয়ে নিন। তো তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করুন। করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপরে এটাকে আপনারা ধরে ছোটো করে দিন। তো ছোটো করে দিয়ে তারপরে এটার মিডিয়াম করে নিন, সমান যাতে হয়। তো তারপরে এখান থেকে এটাতে টিপ দিয়ে তারপরে এই লেয়ারে ক্লিক করুন। লেয়ারে ক্লিক করে তারপরে বাম পাশে দেখতে পাচ্ছেন ডট ডট কিছু অপশন আছে। তো এটাতে ধরে তারপরে আপনারা একদম নিচে নিয়ে যাবেন এটাকে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে নিচে নিয়ে আসছি। তো তারপরে আবার লেয়ারে ক্লিক করুন। ক্লিক করে তারপরে আপনার ফটোটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এখান থেকে নাড়িয়ে, তো আপনারা এখান থেকে যতটুকু আপনার পারফেক্ট হয় তো ততটুকু আপনি আপনি দিয়ে দিন আপনার ফটোটাকে। তো তারপরে যখন আপনার যেই ফটোটা লাগানো যদি আপনার পারফেক্ট হয়, তো তারপরে যদি আপনার যেই ব্যানারের যে ফটোটা, তো সেই ফটোটা যদি আপনার পারফেক্ট হয়, তাহলে এটাকে আপনারা লেয়ারে ক্লিক করে তারপরে এটাকে আপনারা লক লাগিয়ে দিন। লক লাগিয়ে দেওয়ার পরে আবার লেয়ারে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করুন। ক্লিক করে তারপরে এটাকে সেভ করে ফেলুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল বাটনটি অল করে দাও, যাতে আমি যখন তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে চলে যাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।